মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছিলেন যিশু। খ্রিস্ট ধর্মমতে এদিনেই ঘটেছিল সেই অলৌকিক ঘটনা। গুড ফ্রাইডেতে যিশুকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল শাসক গোষ্ঠী, আর মৃত্যুর তৃতীয় দিন অর্থাৎ আজকের এই দিনে ফিরে পেয়েছিলেন জীবন। তাই এই দিনটিকে খ্রিস্টান সম্প্রদায় পালন করে ইস্টার সানডে হিসেবে, যা তাদের কাছে এক পবিত্র উৎসব, ঈশ্বরের করুণা ও মানবজাতির মুক্তির বার্তা। দিনটি উপলক্ষে রোববার সকালে রাজধানীর বিভিন্ন চার্চে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। বাইবেল পাঠ, সঙ্গীতের মাধ্যমে প্রার্থনা ও আশীর্বচনে মুখর হয়ে ওঠে গির্জা চত্বর। দেশ ও জাতির মঙ্গল কামনায় করা হয় বিশেষ প্রার্থনা। গির্জাগুলোতে ছিল সাজ সাজ রব। অংশগ্রহণ করেন সব বয়সী ধর্মপ্রাণ মানুষ। পবিত্র এ দিনে খ্রিস্টান সম্প্রদায় প্রার্থনা করেছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের জন্য। এবছর আমরা খুব ভালো একটা পরিবেশে সারা বাংলাদেশে পাস্কা পর্বটা পালন করা হয়েছে। আমাদের পোপ আমাদেরকে বলেছেন ইস্টার সানডে আমরা যেন প্রার্থনা করি প্যালেস্টাইনের শান্তির জন্য। অনেক মানুষ, নিষ্পাপ শিশু, তো পোপের ব্যাপারে খুব কনসার্ন, এবং আমরা যারা খ্রিস্টান আমরাও কনসার্ন। এদিকে নানা আয়োজনে ময়মনসিংহ নগরীর ভাটিকাসর সাধু পেট্রিকের ক্যাথেড্রাল গির্জায় হয় বিশেষ প্রার্থনা। পরে বাইবেল পাঠ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন ভক্তরা। প্রার্থনা শেষে গির্জা প্রাঙ্গণে আনন্দ ঘোষকল্পে দিনটি পরিবার ও স্বজনদের সঙ্গে ভাগাভাগি করেন তারা। অনেক মজা করছে, কারণ মৃত্যুবরণ করে কেউ উঠতে পারে না। উনি গৌরব হয়, উনি প্রভু যিশু পুনরুত্থিত হয়েছে। অনুষ্ঠানের মাধ্যমে আমরা স্বর্গের যে দ্বার উনি খুলে দিচ্ছেন, সেটাই হলো মূল মাহাত্ম্য। কিন্তুতে আমরা আসলে প্রার্থনা করি সবার জন্য, এই আমাদের জন্য এই উপবাসকালে আমরা সবার সুখ সমৃদ্ধি, তারপরে আমরা যেন সবাই মিলেমিশে একত্র হতে পারি। দৃঢ় বিশ্বাস আর প্রার্থনায় উদ্ভাসিত আজকের দিনটি হয়ে উঠেছে আশার প্রতীক, মৃত্যুকে জয় করার মহান বার্তা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।